শুভ সকাল বন্ধুরা। পুরুলিয়ায় আজকে আমাদের প্রথম সকাল। পুরুলিয়া ভ্রমণের পরিকল্পনা করার সময় পর্যটকদের অবশ্যই পুরুলিয়া জেলার দুটি প্রধান পর্যটন সার্কিট বিবেচনা করতে হবে: অযোধ্যা পাহাড় বাঘমুন্ডি ট্যুরিস্ট সার্কিট এবং গড়পঞ্চকোট বরন্তি পাঞ্চেত ট্যুরিস্ট সার্কিট। উভয় পর্যটন সার্কিটই একটি একক ভ্রমণ পরিকল্পনার আওতায় আনা যেতে পারে অথবা আলাদাভাবে স্বাচ্ছন্দ্যে পরিদর্শন করা যেতে পারে। পুরুলিয়া পর্যটনের আওতাধীন উভয় পর্যটন সার্কিটই মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য এবং প্রাচীন ঐতিহাসিক স্থাপত্যের মিশ্রণ প্রদান করে। আর আমরা সবচেয়ে জনপ্রিয় পর্যটন সার্কিট অযোধ্যা পাহাড় বাঘমুন্ডি পর্যটন সার্কিট এই দুদিন ধরে ভ্রমণ করব, কারণ এটি বিভিন্ন ধরনের ভূদৃশ্য, সুউচ্চ পাহাড়, বাঁধ, জলপ্রপাত এবং সবুজ বনভূমি জুড়ে রয়েছে। তো সকালবেলা স্নান, ব্রেকফাস্ট সব কিছু সেরে এখন আমরা যাচ্ছি পাখি পাহাড়ের দিকে। আর রয়েছে আরও কিছু কিছু স্পট পাখি পাহাড়ের কাছাকাছি, তো সেখানেও আমরা যাব। তো চলুন তাহলে এখন ওদিকে যাওয়া যাক। আগের পর্বে আমরা নৈহাটি থেকে কিভাবে বাঘমুন্ডি এলাম তা দেখিয়েছিলাম। প্রায় 300 কিলোমিটার পাড়ি দিতে আমাদের সন্ধে হয়ে গিয়েছিল, তাই সেদিন আমরা কোথাও যেতে পারিনি। তাই আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি দর্শনীয় স্থানগুলি ভ্রমণ করার জন্য। বাঘমুন্ডি আসলে পুরুলিয়ার একটি ছোট শহর, যা সম্প্রদায় উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে গড়ে উঠেছে। অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত বাঘমুন্ডির মধ্য দিয়ে অযোধ্যা পাহাড় পরিদর্শন করা যেতে পারে। বর্ষাকাল, শীতকাল এবং বসন্তকাল, এই 3 সময় এই অঞ্চলটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরে ওঠে। বাঘমুন্ডির মধ্য দিয়ে একটি সহজ লক্ষ্যহীন পদযাত্রা আপনাকে প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্যে সমৃদ্ধ করতে পারে। পাহাড়, বন, জলপ্রপাত, প্রকৃতি তার ঝুড়ি পূর্ণ করে আপনার আগমনের অপেক্ষায় রয়েছে। পুরুলিয়ার কথা বললেই প্রথমেই মাথায় আসে অযোধ্যা পাহাড়, ঝর্ণা, লাল পলাশ, আরও কত কি। কিন্তু আপনি কি জানেন, গোর্গাপুরু পাহাড়ের কোলে রয়েছে পারডি ড্যাম, যেখানে গেলে আপনার এক নিমেষে মন ভালো হয়ে যাবে। পারডি ড্যাম যাওয়ার পথেই পড়বে চিরুগোড়া গ্রাম। লাল মাটির দেশ পুরুলিয়ায় কেবল অযোধ্যা পাহাড়ই নেই, আছে আরও অনেক আকর্ষণীয় ডেস্টিনেশন। পুরুলিয়ার অত্যন্ত 2 যমজ গ্রামের নাম পারডি ও চিরুগোড়া। গ্রামটি বেশ ভালোই বড়। পিয়ালের গাছগাছালি রাস্তা ধরে চিরুগোড়া গ্রামের মধ্য দিয়ে যাবার সময় দেখতে পাবেন আদিবাসীদের বাড়িগুলি যেমনি পরিষ্কার তেমনি সুন্দর। প্রত্যেকটি বাড়ির দেওয়ালে দেখতে পাবেন অসাধারণ শিল্পের ছোঁয়া। বাঘমুন্ডি থানা এলাকায় অযোধ্যা পাহাড়ের কাছেই রয়েছে এই পারডি গ্রাম। আমাদের রিসর্ট থেকে এই পারডি ড্যামের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। গ্রামের পরিবেশ দেখে আপনার আর শহরে ফিরে আসতে মন চাইবে না। চিরদিনের মতন এই গ্রামেই নিরীহ মানুষগুলোর সঙ্গে থেকে যেতে ইচ্ছে করবে আপনাদের। এখন আমি রয়েছি এই মুহূর্তে পারডি ড্যাম। এখানে একটা খুব সুন্দর ড্যাম রয়েছে, একটা ছোট্ট লেক রয়েছে, আর চারিদিকে পাহাড়। ভিউটা ভীষণ সুন্দর। চিরুগোড়া গ্রাম পেরিয়েই আপনি পৌঁছে যাবেন এই গোর্গাপুরু পাহাড়ের কোলে পারডি গ্রাম, যেখানেই রয়েছে এই ড্যামটি। চারিপাশে রয়েছে সবুজে ঘেরা পাহাড় ও মাঝখানে সুবিস্তৃত জলরাশি। এই ড্যামের পাশে আপনি চাইলে বন্ধু এবং পরিবারের সঙ্গে পিকনিকও করতে পারেন। এই ড্যামের কাছে শান্ত নিরিবিলি পরিবেশে আপনি দুদণ্ড শান্তি পেয়ে যাবেন এবং দূরের ওই পাহাড়ের ফাঁক দিয়ে যখন বিকেলের সূর্যাস্ত দেখবেন, আপনার মনে হবে আপনার ভাগ্য বড়ই ভালো। এখানে অনেকে টেন্টে থাকে, তো ওখানে 2টো টেন্টও দেখতে পাচ্ছি। টেন্ট করে এখানে থাকলে কিন্তু বেশ ভালোই লাগবে। থাকার জন্য আপনি এখানে পেয়ে যাবেন গোর্গাবুরু রিসর্ট। এবার এখানে টেন্টের ব্যবস্থাও রয়েছে। এই ড্যামের পাশেই বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা রওনা দেব পাখি পাহাড়ের উদ্দেশ্যে। এখানে এই ড্যামের কাছে কিন্তু এখানকারই বাসিন্দা এক ঠাম্মির সাথে দেখা হয়েছিল। বেশ কিছুটা সময় এই ঠাম্মির সাথে গল্প করে আমরা রওনা দিলাম পাখি পাহাড়ের উদ্দেশ্যে। এটা হচ্ছে পাখি পাহাড়ের গাড়ি পার্কিংয়ের জায়গা, আর এই হচ্ছে পাহাড়টা। আমরা এখানেই ট্রেক করে যাব।
এখান থেকেই গাইড নিয়ে তারপর যাওয়া যায়, আপনারা গাইড ছাড়াও যেতে পারবেন। তো আমরা এখন হেঁটে পাখি পাহাড়ের দিকে যাচ্ছি। পিন্দারে পলাশের বন গানটা শুনলেই পুরুলিয়ার কথা মনে পড়ে যায়। এই পলাশের টানেই দুদিনের জন্য বেরিয়ে পড়া আমাদের পুরুলিয়া ভ্রমণে। এই পাখি পাহাড় নামটি শুনে মনে হয়েছিল হয়তোবা অনেক পরিযায়ী পাখি দেখা মিলবে, কিন্তু গাড়ি থেকে নেমে দেখলাম একটি অনুচ্চ পাহাড়ের গায়ে অসংখ্য উড্ডীয়মান পাখির প্রতিচ্ছবি আঁকা। বেশিরভাগ পর্যটক পাহাড়টি দূর থেকে দেখে ফিরে যান। আমরা ব্যাপারটা আরও ভালো করে বোঝার জন্য এগোতেই স্থানীয় একজন অনুরোধ করলেন পাহাড়টির কাছে এগিয়ে যাওয়ার জন্য। পাখি পাহাড়ের দিকে যাচ্ছি, ট্রেক করে একটু যেতে হবে, দেখা যাক কতটা যাওয়া যায়। তো ইনি হচ্ছে আমাদের গাইড, ওনাকে এখানে আসলে আপনারা গাইড নিতে পারেন। তো 100 টাকা করে গাইডরা চায়, তো আপনারা 100 টাকা করে গাইড নিয়ে তারপরে যেতে পারেন, তো সুবিধা হবে যাওয়াটা। তো আমরা এখন পৌঁছাইনি, পৌঁছে দেখি কেমন কি লাগে। শাল সেগুনের পাতার মর্মর ধ্বনি ভেঙে এগিয়ে যেতে পাথরের গায়ে খোদাই করা কিছু মূর্তি চোখে পড়ল। ঈগল পাখি, এটা গাছ বানাইছে, গাছের ডালে বসে আছে। ওই মহুয়া যে নেশা, হ্যাঁ, আর ওইটা তেল হই, ওই তেলটা তো বিক্রি হই, মানে এইখানে ওই পুরো মালিশের কাজে লাগে, ব্যথা যায়। এটার একটা করে ফল হই, ওই ফলটার আমরা নিজে থেকেই তেলটা তৈরি করা, মানে কোনো মেশিন টিশিন না। এটা মহুয়া তেল মাখলে মানে ব্যথা বিষয় হ্যাঁ, ওই ব্যথার হেভি গুণ, তেলে আরো ব্যথা কমে যায়। হ্যাঁ, ওই তেলটা মালিশ করতে পারলে। এটা কি পাখি? কই সাপ? এটা হ্যাঁ, কি বানিয়েছে? সাপ কমপ্লিট হয়নি এখন। ওই যে পায়রা, ওই যে ওখানে পায়রা এখনো পড়ে নাকি? মামা সাবধানে। বিগত 30 বছর ধরে ভাস্কর্য শিল্পী চিত্তদে এই পাহাড়ে পাথর কেটে মেলে ধরেন নিজের শিল্পকে। সরকারিভাবে 1996 সালে পুরুলিয়ার বাঘমুন্ডিতে কাজ করার অনুমতি পেলেও 1997 সালে তিনি মাত্র 2 লক্ষ টাকার সরকারি আর্থিক অনুদানে কাজ শুরু করেন স্থানীয় আদিবাসী লোকেদের সাথে। প্রথমে এই পাহাড়টির নাম মুড়াবুরু থাকলেও ধীরে ধীরে পাহাড়টি পাখি পাহাড় নামে পরিচিতি পায়। যদিও ওনার লক্ষ্য 100টি পাখির প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা। এই পাহাড়টির উচ্চতা 800 ফুট। বর্তমানে উনি পাথরের উপর কখনো হরিণের পরিবার, ফুল, সুনামির হাত থেকে রক্ষা পেতে তীরে উঠে আসা কচ্ছপের দল, নৃত্যরত ময়ূরের ছবি ইত্যাদি ফুটিয়ে তুলেছেন। সব হাতি গিয়ে এখানে রেস্ট নিচ্ছে। আমাদের পাখি পাহাড় দেখা কমপ্লিট, এবার আমরা যাচ্ছি গাড়ির দিকে। তো বেশ ভালো মানে জায়গাটা, চারিদিকে শাল গাছ আর সাথে পাখির কিছু ছবি খোদাই করা রয়েছে কিছু কিছু পাথরে, আর খুব ভালো লাগলো। শান্ত নিরিবিলি পরিবেশ, চারিদিকে কি সুন্দর শাল গাছ, আর এপাশে বিশাল বড় পাহাড়, খুব ভালো লাগছে জায়গাটা। তো চলো তাহলে এবার গাড়িতে ওঠা যাক। তবে অনেকটা হেঁটে যেতে হবে গাড়ির কাছে, আমরা অনেকটাই হেঁটে হেঁটে এদিকে এসেছি, এবার যাচ্ছি গাড়ির দিকে। বেশ কিছুটা সময় কাটিয়ে এবার আমরা চললাম আমাদের পরের ডেস্টিনেশন মাথা পাহাড়। অনেকে আবার এই স্থানকে মাথাবুরু বলেন। পাখি পাহাড় থেকে মাথা পাহাড়ের ডিস্টেন্স প্রায় 4 কিলোমিটার মতন। চলে এলাম মাথা পাহাড়ের কাছে। মাথাবুরু এক জাগ্রত দেবতা। 2000 ফুট উঁচুতে পাহাড়ের চূড়ায় একটি মন্দিরে এই দেবতার মূর্তিকে স্থাপন করা হয়েছে, যা মাঠামা নামেও পরিচিত। ঠিক হলো আমরা এই পাহাড়টিতে ট্রেক করে ওপরে সেই মন্দিরে যাব, বাচ্চাদের গাড়িতে রেখে। অবশ্য সাথে আমার জিজু এবং আরও একজন ছিল, কারণ বাচ্চারা এতটা পথ যেতে পারবে না। যাই হোক, ওদের রেখে চললাম সেই মন্দিরের উদ্দেশ্যে। দুপুরের রোদ, পেটে খিদে, কিন্তু এসবের পরোয়া না করেই আমরা চলতে থাকলাম।
প্রায় 300-রও ওপরে সিঁড়ি আমরা পার করে চলে এসেছি। সবাই আমরা ক্লান্ত, তাই একটু বসে রেস্ট নিচ্ছি। আমরা কাছে চলে এসেছি, অনেক আবার একটু বেশি। হ্যাঁ মানে যতটা আসলাম তার থেকে বেশি কিছুই আসেনি তাহলে। এতক্ষণ সিঁড়ি ছিল, এবার আমাদের এই পথটা ধরতে হবে। এখান দিয়ে যাবো কি করে সেটাই ভাবছি। এই রাস্তা দিয়ে পাহাড়ের টপে ওঠা যাবে, আর ওখানে একটা মাঠা মন্দির আছে। বেশ কিছুটা সিঁড়িতে করে যাওয়ার পর এবার আমাদের এই পথ ধরে পাহাড়ে চড়তে হবে। জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু বেশ ভালোই লাগছিল, কিন্তু যেই এই দুর্গম পাহাড়ি পথ এলো, কে কে পাহাড়ে উঠতে পারবে সেটা ভেবেই আমরা মুশকিলে পড়ে গেলাম। হ্যাঁ ওই সিঁড়িতে বেশি কষ্ট হচ্ছে। হেঁটেই চলেছে, এর কোনো শেষ দেখতে পাচ্ছি না। তো অনেকটা উপরে, অনেকটা ট্রেক করে উঠতে হচ্ছে। ওই যে পেছনে সবাই পরপর লাইন দিয়ে আসছে। দুপুরবেলা খুব খিদে পেয়ে গেছে, তার জন্য একটু কষ্ট হচ্ছে উঠতে, গায়ে বল পাচ্ছি না। জাস্ট রাস্তাটা একবার দেখুন। বয়স্ক মানুষরা একদমই ট্রাই করবেন না, করবেনই না, কোনো প্রয়োজন নেই ট্রাই করার। আমরা একটা বলতে গেলে জোশের বসেই যাচ্ছি, জেদের বসে যাচ্ছি। তো আর একটুখানি বলছেন, বাট রাস্তাটা মোটেও আমাদের সুবিধা লাগছে না। উঠে তো যাচ্ছি, নামার সময় ভয় লাগছে গড়িয়ে না পড়ে যাই। আর ভিউটা খুব সুন্দর, কিন্তু আসার পথটা অনেক লম্বা, লম্বা মানে বিশাল লম্বা। আর নামাটাও খুবই মানে সংকটজনক বলতে গেলে। আর রাস্তাটা একদমই নেই, মানে এইভাবে ট্রেক করে যে উঠবো জীবনে কোনোদিনও ভাবতেও পারিনি। পাহাড়ের সাইডে কিন্তু খুব খারাপ, একটু বেকায়দা হলেই পড়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর। 3 জন তো প্রায় শেষ মুহূর্তে এসে আর আসলো না, আসতে পারবে না বলে, উঠতে পারবে না বলে। তো আমরা এখন আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখি কতদূর পারি। একদমই বাচ্চা নিয়ে আসবেন না, এবং এজেড মানুষরা একদমই আসবেন না, পারবেন না, আমাদেরই কষ্ট হয়ে যাচ্ছে। আর আরও অনেক জায়গা আছে সুন্দর সুন্দর, সেগুলো চেষ্টা করবেন যাওয়ার। ট্রেক করে বিশেষ করে এই মাঠা পাহাড়ের মাঠা মন্দির ওঠা মনের জোর অবশ্যই প্রয়োজন। আর কি বলবো, মানে খুবই কষ্ট হচ্ছে, বাট তবু দেখি এর শেষ দেখেই ছাড়বো। চলুন যাওয়া যাক। জয় মা। ফাইনালি মন্দির দেখতে পেয়েছি, মন্দিরের চূড়া। যাক, এত দূর কষ্ট করে হেঁটে আসা সার্থক হলো। এবার মায়ের দর্শন করব। ফাইনালি মন্দির দেখতে পেয়ে ভীষণই ভালো লাগছে। পেছনে আরও 2 জন এসেছিলাম, অনেকজন, বাট 3 জন নিচে রয়ে গেছে, ওরা আসতে পারলো না। চলুন মায়ের দর্শন করা যাক। একটা বিশাল বড় বট গাছ আছে। এই যে মন্দির, এই যে একটা কুয়ো, এইখানে কুয়োটা দেখতে পরে আসছি, আগে মায়ের দর্শন করে আসি। বটগাছটা বেশ দেখতে ভালো লাগছে। আসছিল তো 2 জন। কিন্তু বড় ভক্ত আমাদের, মায়ের দর্শন করার জন্য এতটা
ষষ্ঠাঙ্গে মাকে প্রণাম করছে। আমি ওদিক থেকে দেখাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমার ভিডিও হচ্ছে। বলে তুমি এত ওপরে কি করে আসলে? ভালো লাগছে না। এখান থেকে ভিউটা দেখলে মন প্রাণ সব মানে ভরে যায়। সব কষ্ট মানে মায়ের দর্শন করে সব কষ্ট বিলীন হয়ে গেল। আবার এখান থেকে এই ভিউটা পেয়েও সব কষ্ট বিলীন হয়ে গেল। অনেক কষ্ট হয়েছে উঠতে, কিন্তু ওপরে আসলে এক তো মায়ের মন্দির, তারপর এত সুন্দর ভিউ, খুব ভালো লাগে। আর এখানে প্রত্যেক বছর একবার মকর সংক্রান্তি উৎসবের পরের দিন পাহাড়ের চূড়ায় মাথার দেবীদের পূজা করা হয়। উঁচুতে উঠে এই মন্দিরে পৌঁছানো খুবই কঠিন। এই সময় পাহাড়ের পাদদেশে প্রান্তরে একটি মেলা বসে। একদিনের এই মেলা শেষ হতে না হতেই মাথাবরু আবার বিশ্রাম নেয় এবং 1 বছর পর মাথাবরু আবার জাগবে বাংলা মাসের মাঘ মাসের প্রথম তিথিতে, এবং এই সময় অসংখ্য ভক্ত নিয়ে মাঠের মেলা হয়ে থাকে। যজ্ঞ করা হয়, ওই জায়গাটা যজ্ঞ করা হয়। বলতে তোমরা উঠে গেছে, আমি উঠবো না। ওখানে আবার নিচেও সুড়ঙ্গ আছে, মানে ওখানেই শেষ নয়। তো আমরা এখন যাচ্ছি আবার নিচের দিকে। ফাইনালি আমার হাজবেন্ড আসতে পারছিল না, অনেকটা ওয়েট করে 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 তারপর আসলো। যাও এবার তুমিও দর্শন করে আসো। তুমি আসলে আমি তোকে বারণ করলাম। চলো চলো, নেমে আস্তে আস্তে নামো। আপনি গেছো? এই পাহাড়ে ওঠাটা যেমন কঠিন ছিল, তেমন নামাটাও সংকটজনক। খুব সাবধানে অবশেষে আমরা নেমে পড়লাম। বিকেল গড়িয়ে এলো, তাই চললাম এবার রিসর্টের দিকে। খিদেও প্রচণ্ড পেয়েছে, তার জন্য আর কোথাও না দাঁড়িয়ে সোজা চললাম রিসর্টের দিকে। তবে রিসর্টে যাওয়ার পথে যে পলাশ বাগানগুলো রয়েছে সেখানে আবারও একটু দাঁড়ালাম এবং উপভোগ করলাম এই পলাশ ফুলের সৌন্দর্য। সারাদিন ঘুরে আমাদের রিসর্টের পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গিয়েছিল এবং পৌঁছানোর সাথে সাথে চলে এলো সন্ধ্যাবেলা স্ন্যাক্স, এবং তার কিছুক্ষণ পরেই ছিল এখানকার সেই বিখ্যাত শালপাতায় পোড়ানো চিকেন, যেটা কিনা খেতে খুব সুস্বাদু ছিল।
পুরুলিয়ায় আমাদের প্রথম দিন বেশ ভালোই কাটলো। আজকে আমরা বেশ অনেকগুলো জায়গায় ঘুরে নিয়েছি। আরও কিছু অফবিট পুরুলিয়ার স্পট নিয়ে আমি এর পরের ভিডিওতে আসতে চলেছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অল করে দেবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।